আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 ক পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। খ জল বাতাস মাটি এগুলো হলো প্রাকৃতিক সম্পদ। গ অমাবস্যার পরের দিন শুক্লপক্ষের প্রথমা। খ ছায়া সবচেয়ে ছোট হয় দুপুর 12টায়। সিগন্যালে সবুজ আলো দেখে রাস্তা পার হওয়া উচিত। 2-এর দাগে আসি। 2-এর কতে দিয়েছে একটি প্রধান প্রাকৃতিক সম্পদের নাম লেখো জল। খ বাড়ি তৈরি করাকে কোন শিল্প বলে? নির্মাণ। গ পূর্ণিমার সন্ধ্যায় চাঁদ আকাশের কোন দিকে ওঠে? পূর্ব আকাশে। ঘ কোন আলো বিপদের সংকেত? লাল। দিগন্ত রেখার অপর নাম কি? দিকচক্র রেখা। চ মানুষের কোন যন্ত্রটির কাজ বন্ধ হলে নাড়ি স্পন্দন থেমে যাবে? হৃৎপিণ্ড। ছ বাগানের ফলকে কি সম্পদ বলে? বাগিচা সম্পদ। বর্গিন জ কাগজ তৈরির কাঁচা মাল কি? বাঁশ। ঝ মানুষের শ্বাসযন্ত্র কোনটি? ফুসফুস। ছায়াপথে কি থাকে? অসংখ্য নক্ষত্র। 3-এ শূন্যস্থান পূরণ আছে। ক পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়। খ উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে। গ শরীর খারাপ হলে কাজের উদ্যমে ঘাটতি হয়। ঘ পুকুরের জল বাষ্প হয়ে যায়, সেই বাষ্পই মেঘ। তারাগুলো আকাশের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে যায়। চ আসলে আকাশের কোনো রং নেই। ছ সুস্থ শরীর আমাদের সম্পদ হতে পারে। বর্গিন জ ঘৃতকুমারী গাছ থেকে ওষুধ তৈরি হয়। বর্গিন জ হলো। ঝ নাটকে যারা অভিনয় করে তারাও শিল্পী। 4-এ এটা একটু ভুল আছে, বলেছে প্রশ্নগুলি 2-3টে বাক্যে উত্তর দাও। না, এটা হবে যে যেটা ঠিক বাক্য তার পাশে আর কি রাইট, আর যেটা ভুল তার পাশে কাটা। কতে যেমন বলেছে সাঁতার কাটলে ভালো ঘুম হয়, এটা ঠিক। খ যেহেতু সাঁতার একটা খুব ভালো ব্যায়াম, এতে সারা শরীরের ব্যায়াম হয়, তো সেই জন্য সাঁতার কাটলে ভালো ঘুম হয়। খ গ্রীষ্মকালে পুকুরের ওপরে ধোঁয়া দেখা যায়, ভুল। গ রামধনুতে 7টা রং থাকে, ঠিক। ঘ মাটির নিচ থেকে জল তোলা সহজ কিন্তু নিচে জল পাঠানো সহজ নয়, এটা ঠিক। মাদুর শিল্পের জন্য কাঁচা মাল হিসাবে লাগে পলিথিন, এটা ভুল। 5-এর পথে দিয়েছে ঘরোয়া শিল্প বলতে কি বোঝো? উদাহরণ দাও। আর এই শিল্পের অপর নাম কি? এই উত্তরটা লিখবে যে মানুষ যে সকল জিনিস নিজের প্রয়োজনে ঘরে বসে বানায়, যেমন মাদুর কাঠি দিয়ে মাদুর, মাটি দিয়ে হাঁড়ি কলসি পুতুল, বেত দিয়ে ঝুড়ি প্রভৃতিকে ঘরোয়া শিল্প বলা হয়ে থাকে। ঘরোয়া শিল্পের অপর নাম হলো কুটির শিল্প। খ দিয়েছে জলের 3টি ব্যবহার লেখো। জলের তো অসংখ্য ব্যবহার আছে। জল আমরা কাপড় কাচা, বাসন মাজা, স্নানের কাজে ব্যবহার করি। এছাড়া চাষবাসের কাজে জল ব্যবহার করা হয়। আর হচ্ছে তোমার বিভিন্ন জল থেকে আর কি খরস্রোতা নদীর জলের স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের কাজেও জল ব্যবহার করা হয়। গ দিয়েছে গাছ জন্মাতে গেলে কি কি দরকার? জল, বায়ু এবং মাটির দরকার। গ দিয়েছে গ্রহদের সঙ্গে তারাদের 2টি তফাৎ লেখো। গ্রহদের সঙ্গে তারাদের 2টি তফাৎ হচ্ছে গ্রহদের নিজস্ব আলো নেই, তারাদের নিজস্ব আলো আছে। আর গ্রহদের আলো হচ্ছে স্থির, তারাদের আলো মিটমিট করে। তাহলে লিখছো গ্রহদের নিজস্ব আলো নেই, তারাদের নিজস্ব আলো আছে, গ্রহদের আলো স্থির আর তারাদের আলো মিটমিট করে। আর আমরা কোন গ্রহে বাস করি? আমরা পৃথিবীতে বাস করি। উন্নত দিয়েছে রাস্তা, শহরের রাস্তা পারাপারের যে কোনো 2টি নিয়ম লেখো। এই যে কিভাবে তুমি শহরের রাস্তা পার হবে, এক লিখবে যে 2টো নিয়ম বলেছে, যে সিগনালে মানুষ চিহ্ন সবুজ হলে তবেই রাস্তা পার হবে। আর 2 হচ্ছে শহরের রাস্তা পার হওয়ার সময় জ্যাব্রা ক্রসিং ব্যবহার করবে। তার মানে শহরের রাস্তা পার হওয়ার সময় জ্যাব্রা ক্রসিংয়ের ওপর দিয়ে রাস্তা পার হবে। চতে দিয়েছে কিভাবে আকাশে মেঘ তৈরি হয়। মেঘ কিভাবে সৃষ্টি হয়? প্রখর সূর্যের তাপে নদী, সমুদ্র, খাল থেকে জল বাষ্প হয়ে ওপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে যায়। পরে বাতাসে থাকা ধুলোকণার ওপর বাষ্পগুলি জমে জলকণা রূপে ভেসে বেড়ায়। এই জলকণা ছোট বা বড় আকারের হয়, জলকণাগুলি পাশাপাশি ভেসে বেড়ায়। এইভাবে মেঘ তৈরি হয়। 6-এর দাগে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো, তো মোটর বাইক হচ্ছে হেলমেট। খতে আছে মেঘে মেঘে ঘষা লাগা, মেঘে মেঘে ঘষা লাগলে বাজ পড়ে। চা বাগান হচ্ছে বাগিচা ফসল। জলকণা হলো মেঘ, পলিথিন হলো দূষিত মাটি, বাঁশের ঝুড়ি কুটির শিল্প, ডিপ টিউবওয়েল হচ্ছে পরিষ্কার জল, পূর্ণিমা গোল থালার মতো চাঁদ।